মহিলা ঘর থেকে বের হইয়া দৌড়ায়, রাস্তা দিয়ে যায় আর বলে আমার নবী কই, আমার নবী কই, আমার নবী কই। কে যেন ডাক দিয়া কয় তুমি নবীরে খুঁজো, তোমার বাবা তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দিয়া বলে ইন্না লিল্লাহ। আবার মহিলা দৌড়ায়, বাবা গেছে যা, কোনো সমস্যা নাই, বল আমার পয়গম্বর কেমন আছে, জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? এরে মুসলমান ভাই, এ পর্দার মা, ওই যে মহিলা আনসারী মহিলা মদিনার নবীর বড় পাগল। কিছু দূর সামনে যাওয়ার পর আরেকজন ডাক দিয়ে বলে মহিলা কোথায় যাও, জানোনি তোমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মহিলা ডাক দিয়ে কয় আমি স্বামীর খবর শুনতে চাই না, আমারে আমার মদিনার নবী কই, জোরে বলেন না আল্লাহু আকবার। এরে মুসলমান ভাই, এ পর্দার মা, মহিলা আবার দৌড়ায় উহুদের ময়দানের দিকে যায়। উহুদের ময়দানের দিকে আল্লাহর পয়গম্বরের এক মহিলা প্রেমিক পয়গম্বর আরবির জন্য মদিনার রাস্তা দিয়ে দৌড়ায়। কিছুদিন যাওয়ার পর সাহাবা একরাম কয় যাও কোথায়, বলে যাই শুনেছি মদিনার নবী নাকি উহুদের ময়দান থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী, মহিলা সাহাবী, পয়গম্বর আরবির মোহাব্বত কলিজায় ভরা। কেমন পাগল ছিল ওই আনসারী মহিলা। কিছু দূর যাওয়ার পর আবার এক আল্লাহর গোলাম ডাক দিয়া কয় যাও কোথায়, বলে শুনছি মদিনার নবী নাকি বিদায় হয়ে গেছে। বলে মদিনার নবীর খবর পরে লাও, তোমার ভাই তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মহিলা বলে ইন্না লিল্লাহ। আবার মহিলা সামনের দিকে দৌড়ায়। মহিলা ডাক দিয়ে কয় এ মদিনার সাহাবী, আমি তোমাদের কাছে জানতে চাই না আমার বাবা কি হালত আমার জানা দরকার নাই, আমার ভাইয়ের কি হালত আমার জানা দরকার নাই, কি হালত আমার নিজের টুকরা সন্তানদের কি হালত আমার জানা দরকার নাই, আমার আমার মদিনার নবী কেমন আছে, জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? এরে মুসলমান আল্লাহর গোলাম, হে পর্দার মা, কিছু দূর যাওয়ার পর মহিলাকে একজন দেখাইতেছে, ওই যে মদিনার নবীরে দেখা যায়। মহিলা মদিনার নবীর দেখা কলিজা ঠান্ডা কইরা বাড়িতে ফিরা যায়, জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? মুসলমানের আওয়াজ কমে গেছে বিদায়ী আজকে আমাদের মুসলমানদের উপরে ইহুদি খ্রিস্টানরা তাদের আদর্শ চাপিয়ে দিতে চায়। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের কোরআন নিয়ে কথা বলে, আমাদের পয়গম্বর আরবির চরিত্র নিয়ে কথা বলে। মুসলমানদের আওয়াজ কমে যাওয়ার কারণে আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদের উপরে রাজত্ব কায়েম করতে চায়। মুসলমান ভাইরা আমার, আবার আমরা হযরতে শাহজালাল ইয়ামানির মতো যদি আওয়াজ দিতে পারি তো গৌর গোবিন্দের মতো তারাও এই জমিন থেকে ভাগতে বাধ্য হবে, জোরে বলতে হবে ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জমিন বাংলার এই জমিন এটা ইসলামের এক উর্বর জমিন, জোরে বলতে হবে ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? এটা মুসলমানদের ইসলামের এক উর্বর জমিন। এই জমিন হযরতে শাহজালাল ইয়ামানির জমিন, এটা খানজাহান আলীর জমিন, এটা শাহ মখদুমের জমিন, এটা মুফতি আমিনীর জমিন, এটা শেখুল ইসলাম আহমদ শফির জমিন, এটা উরজানির পীরের জমিন, এটা চরমনাইর আল্লাহর কুতুব ফজলুল করিমের জমিন। সুতরাং এই জমিনে কোরআনের আওয়াজ থাকবে, কোন ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ নাস্তিকদের কোন আওয়াজ এই
জমিনে হতে দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আওয়াজকে বাড়াতে হবে মুসলমান, জোরে বলতে হবে ঠিক কিনা? বীর মুসলমান ধরোয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমার সাথে একটু আওয়াজ দেওয়া যাবে ভাই? দেওয়া যাবে? দেওয়া যাবে? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। তোলো তকবীর ধ্বনি ধরা যার একবার, বীর মুসলমান ধরোয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরোয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। তোলো তকবীর ধ্বনি ধরা যার একবার, বীর মুসলমান ধরোয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে ও মুসলমান, ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান। জোরে বলতে হবে ঠিক কিনা? যে আওয়াজ শুনে ওরে ও মুসলমান, ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান। সত্যের সেই তলোয়ার নাও না তুলে আবার, সত্যের সেই তলোয়ার নাও না তুলে আবার, পাপ দুনিয়া মুছে করে দাও চুরমার। বীর মুসলমান ধরোয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এদিক থেকে এদিক থেকে নারায়ে তাকবীর, ওই যে পিছন থেকে নারায়ে তাকবীর। তোলো তকবীর ধ্বনি ধরা যার একবার, বীর মুসলমান ধরোয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। এরে মুসলমান ভাই, ওই যে মদিনার নবী, মদিনার ভিতরে ঘুমায় আসি। পয়গম্বর আরবীর ভালোবাসা যদি কলিজায় নিতে পারো, বীর ভালোবাসা যদি, ভালোবাসার মালাটা যদি গলায় লাগাইতে পারো, পয়গম্বর আরবীর আদর্শের মালাটা যদি গলায় লাগাইতে পারো, তাহলে তুমি দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি। জোরে বলতে হবে ঠিক কিনা? কারণ মুসলমান ভাই, এরে মুসলমান আল্লাহর গোলাম, আমরা দেখেছি সাহাবা একরামের জীবনী তালাশ করলে পাওয়া যায়, সাহাবা একরাম পয়গম্বর আরবীর ভালোবাসায় নিজেদের সব কিছু বিলীন করে দিয়েছে। জোরে বলতে হবে ঠিক কিনা? এরে মুসলমান ভাই, পয়গম্বর আরবীর ভালোবাসা কলিজায় ঢুকারে যুবক আল্লাহর গোলাম। ওই মুসলমান ভাই, পর্দারের মা পায়ে হাতে ধরে বলে যাই, পয়গম্বর আরবীর আদর্শের মালাটা গলায় লাগাও, তাহলে তুমি দুনিয়াতেও দামি হইবা, আখিরাতেও বড় দামি হইয়া যাইবা। এই জন্য পয়গম্বর আরবী, আল্লাহু আকবার, ওই যে মদিনার নবীর ভালোবাসা যদি মুসলমান আল্লাহর গোলাম কলিজায় নিতে পারো, তাহলে তুমি দুনিয়াতেও দামি হইবা, আখিরাতেও দামি হইয়া যাইবা। তাকায়া দেখো সাহাবা একরাম পয়গম্বর আরবীর ভালোবাসায় নিজের মান সম্মান, ইজ্জত, টাকা পয়সা, সন্তান সন্ততি সব বিলাইয়া দিয়েছে শুধু পয়গম্বর আরবীর ভালোবাসায় কলিজা নেওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? পয়গম্বর আরবীর ভালোবাসায় সাহাবা একরাম ছিলেন বড় পাগল, বড় পাগল ছিলেন মদিনার মক্কার সাহাবা। এরে মুসলমান আল্লাহর গোলাম, মদিনার সাহাবীদের দিকে তাকাও। একজন মহিলা আনসারী সাহাবী যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধে যখন শুনছে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তো সাহাবী মহিলা মানুষ বড় পাগল, পয়গম্বর আরবীর ভালোবাসায় মহিলা ঘর থেকে বের হয়ে দৌড় দিছে।
মহিলা ঘর থেকে বের হইয়া দৌড়ায়, রাস্তা দিয়ে যায় আর বলে আমার নবী কই, আমার নবী কই, আমার নবী কই। কে যেন ডাক দিয়া কয় তুমি নবীরে খুঁজো, তোমার বাবা তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দিয়া বলে ইন্না লিল্লাহ। আবার মহিলা দৌড়ায়, বাবা গেছে যা, কোনো সমস্যা নাই, বল আমার পয়গম্বর কেমন আছে, জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? এরে মুসলমান ভাই, এ পর্দার মা, ওই যে মহিলা আনসারী মহিলা মদিনার নবীর বড় পাগল। কিছু দূর সামনে যাওয়ার পর আরেকজন ডাক দিয়ে বলে মহিলা কোথায় যাও, জানোনি তোমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মহিলা ডাক দিয়ে কয় আমি স্বামীর খবর শুনতে চাই না, আমারে আমার মদিনার নবী কই, জোরে বলেন না আল্লাহু আকবার। এরে মুসলমান ভাই, এ পর্দার মা, মহিলা আবার দৌড়ায় উহুদের ময়দানের দিকে যায়। উহুদের ময়দানের দিকে আল্লাহর পয়গম্বরের এক মহিলা প্রেমিক পয়গম্বর আরবীর জন্য মদিনার রাস্তা দিয়ে দৌড়ায়। কিছুদিন যাওয়ার পর সাহাবা একরাম কয় যাও কোথায়, বলে যাই শুনেছি মদিনার নবী নাকি উহুদের ময়দান থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী, মহিলা সাহাবী পয়গম্বর আরবীর মোহাব্বত কলিজায় ভরা। কেমন পাগল ছিল ওই আনসারী মহিলা। কিছু দূর যাওয়ার পর আবার এক আল্লাহর গোলাম ডাক দিয়া কয় যাও কোথায়, বলে শুনছি মদিনার নবী নাকি বিদায় হয়ে গেছে। বলে মদিনার নবীর খবর পরে লাও, তোমার ভাই তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মহিলা বলে ইন্না লিল্লাহ। আবার মহিলা সামনের দিকে দৌড়ায়। মহিলা ডাক দিয়ে কয় এ মদিনার সাহাবী, আমি তোমাদের কাছে জানতে চাই না আমার বাবা কি হালত আমার জানা দরকার নাই, আমার ভাইয়ের কি হালত আমার জানা দরকার নাই, আমার কলিজার টুকরা সন্তানদের কি হালত আমার জানা দরকার নাই, আমার আমার মদিনার নবী কেমন আছে, জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? এরে মুসলমান আল্লাহর গোলাম, হে পর্দার মা, কিছু দূর যাওয়ার পর মহিলাকে একজন দেখাইতেছে, ওই যে মদিনার নবীরে দেখা যায়। মহিলা মদিনার নবীরে দেখা কলিজা ঠান্ডা কইরা বাড়িতে ফিরা যায়, জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? এ মুসলমান ভাই, পর্দার মা, সংক্ষেপ সামনে আর বেশি যাব না, আমি তোমাদেরকে এতটুকুই বুঝাইতে চাই পয়গম্বর আরবীর আদর্শের মালাটা গলায় লাগারে যুবক, পয়গম্বর আরবীর আদর্শের মালাটা গলায় লাগা, তাহলে তুমি দুনিয়াতেও দামি হইবা, কবরেও দামি হইবা, আখিরাতেও দামি হইবা, জান্নাতে দামি হইয়া আল্লাহর পয়গম্বরের সাথে জান্নাতে ঢুকে যাইবা, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাই, পয়গম্বর আরবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর আরবী বলেন আল্লাহর গোলাম
সালাম, তোমার কাছে আমি নবী, তোমার ধন সম্পদ, তোমার বাড়ি ঘর, তোমার সন্তান সন্ততি, তোমার যা কিছু আছে দুনিয়ার হায়াতের সব কিছুর চেয়ে যদি তুমি আমি পয়গম্বরের ভালোবাসা কলিজায় বেশি ঢুকাইতে পারো, তাহলেই তুমি প্রকৃত মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আরবির ভালোবাসা অর্জন করতে গিয়া যদি ধন দিতে হয় ধন দিবা, যদি মাল দিতে হয় মাল দিবা, যদি সম্পদ দিতে হয় সম্পদ দিবা, যদি টাকা পয়সা দিতে হয় টাকা পয়সা দিবা, যদি রক্ত দিতে হয় রক্ত দিবা, যদি ভালোবাসা দিতে হয় ভালোবাসা দিবা, যদি জীবন দিতে হয় জীবন দিবা। কারণ মুসলমান আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে পয়গম্বর আরবির সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য পয়গম্বর আরবি যদি তোমার আমার উপরে খুশি হয়ে যায়, তাহলে তুমি আমি হয়ে যাব বড় দামি। আর পয়গম্বর আরবি যদি তোমার আমার উপর অসন্তুষ্ট হয়, তাহলে তুমি আমি দুনিয়ার জীবনটাই, হায়াতের জীবনটাই তোমার কেমন যেন নষ্ট হয়ে গেল আল্লাহর গোলাম। এই জন্য মুসলমান ভাই, পয়গম্বর আরবির ভালোবাসা অর্জন করার জন্য রাজি আছিনি সবাই?